ইওয়াল আর ফিশি দিও ভাই আর বড় বড় কুড়ুমের ভিতরে দিতে ফিশি ও মাংসের ভিতরে কি হইতর না হাসি আই লাভ ইউ আই তোরে বেশি ভালোবাসি ওইছে হারে আচ্ছা তুমি এসেছো আসার পর অত তার তালা মারি দিলু এটা মোবাইল ও তো হারবার হত বালা তালা মারি দে কেন? দি বাইরে তো সরি কি আট টাকু মা তালা খুলি দি অতর বালা আটাই থেকে নষ্ট হই দি ওই ন যাইও স্বামী তুই আরে ফেলাই লাগাইলো স্বামী তুই আরে ফেলাই পরে সাথে তাই তোমার ন যাইও স্বামী তুই আরে ফেলাই ন যাইও স্বামী তুই আরে ফেলাই হতর বেয়াদ মাইয়া দেখে নিবে বরবাই বাবর সমতুল্য নয় হতর বিয়া তো মাইবো যে মাইয়া ভাই বাবর হতানো শুনি বড় ভাইয়ের হতানো শুনি তাই যা গই কি বালা মাইয়া হইয়ে দে না 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 মনরে বুঝাইয়া রাইজ আয় আয় আরে ফেলাই আয় আয় তৈজ দরি তাইত নিজলে নজাইও স্বামী তুই আরে ফেলাই নজাইও স্বামী তুই আরে ফেলাই প্রেমে যাত না মানে মানো না মানে কুলো না মানে না না তবে তোলা প্রেম করছে না ভালো লাগে যে ভালোবাসার ভালো লাগার মধ্যে চোখেতে অনেক নদী ভালো লাগে লাগে ভালো লাগা ভালোবাসা ভালো লাগা ভালোবাসা কেন কুমার ভালো লাগা ভালোবাসার আর তো অনর ভালো লাগিত করে অনর তো আর ভালো লাগি পারে তাই বলে ভালোবাসি না পারে না, না। আর না বয়স সমঝে বা খুশি মনে কে খুশি মনে। তুই এটা তুই তাই না আন্টি গিলে ভরাই দিয়ে দিবি। বলা হতো তো হারবার বাজ নাকি আই আন্টি তো তুই বুঝিল হইতি না না বড় জানা দাসি বাজ না নান্টি বিয়ার পিতা মহসিং হনর আন্টি দিবে আরে তোলা দাও না বানাই করে কিন্তু সব তো গাইন্দুর ফুলে বানাইলি ও মা এত কলতে এনে আসিল আর তারে কি দিব ডাইরেক্ট কানেকশন করে ফেলাচ্ছে এন্ট্রি খুলি আর বাত রুমের ভিতরে ভরাই দিবি অনামিকা আচ্ছা আর একটা হতা হনসাই আন্টি বর্তমানে এনগেজমেন্ট যারা করে অর্থাৎ আত্ম একটা বড় বড় অন্তাই দাদা আন্টি ইভেন ন ভরাই ইভেন ন ভরাই ইভেন ন ভরাই ইভেন ন ভরাই ইভেন পরাই দি আন্টি যদি বড় হয় বাইন্য কলো সুতো গুতো 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 বেরা ইয়া করে বেলিব আনে আর আমি তো আমি কি গুতো না এখন আর হইবেন যে আন্টি অলিভেল কিলে দিত অলিভেল লাই এই আপনার কি সম্পর্ক এই জানলে তুমি বলো সবাতে আহা হাই বং রসল হলো বলো আমাকে দ্বন্দ্ব গুছাই দিয়ে যাবে চলে মর্ম কথা ব্যক্ত করো শান্তি আছে অন্তর্পিতে মিলনে হায় আলো প্রাণ জোড়াব দুলে মেঘে এ সবাই বর্তমানে একটা প্রথা আছে প্রথা আছে যদি আমাদের শ্বশুর কুল এবং বাবার কুল দুইজনের যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হলে একমাত্র মধ্যস্থতা করতে হবে সেগুলো হলো অনামিকা অনামিকাতে যদি আমার পিতামহ সিংহনুর একটা আন্টি ছিল সেই আন্টি একমাত্র প্রাপ্য ছিল কে সিদ্ধার্থ সিদ্ধার্থ কাহাকে দেবে সেই অঙ্গুরিটা একমাত্র আমার অর্ধাঙ্গিনীকে অনামিকাতে দেওয়ার সাথে সাথে সাচ্যকে মিলন হয়েছিল অবাধে জানতে মা এখন এইবা বুঝছো না এখন ইবা বেশি হারাম জান মা এন বাপ আর ফিসিত ভাই তো আর বলেছে ভালো বলেছে অহ হয় পিছিত ভাই আন্টি দেওয়ার সাথে সাথে সাচ্যকে মিলন হয়েছে আরে মিলন হবে কতদিনে কিল্ল হরবা আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতো কইও হর
সে আছেন কালো শোষী চাতক প্রায় নিশি যে আজ কালোর সোয়সী হব স্বামীর চরণ দাসী হব স্বামীর চরণ দাসী কেন হয় করিতে জানে হইয়া থাকবে কপাল পুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আসামে একটা বল ভরি গি ওই, হ্যাঁ, কামের। গাখান একটা ধরো তাই মতো বল ফরে বল কিনলে ফরিব ওই, আচ্ছা ফরে নিবেন যাবে তো এনে বল ফরতে বাবা লম্বা মানুষ আয় এটা না যায় সংসার তাকে দিতে আড়ে গেলে দূর হবে তুই মনে করছো তাই আমি একদিন তো না দেখিলে তোমার মুখের কথা না শুনলে পরাণ আমার আচ্ছা তুই যেদিনে যাবে কুই তোমার সোনার বদন বলিন দেখি মানে ফর্সা সেরা হালামি কেউ ও মারে তুই লাস্ট কথা একখান কথা হবে যে শুধু তুমি রন্ধন রাঁধিবে ব্যঞ্জন বেটিবে মুখ না খুলিবে তাই তুই প্রতিজ্ঞা করছিলে যে রন্ধন রাঁধিবে ব্যঞ্জন বাটিবে হাড়ির মুখ না শুইবে অর্থাৎ তুই বিয়ে করিবে বললে থাকিবে কিন্তু সন্তানাদি যেন নই ওই, কি হারণে আসলো ভাবে হাই আহা হাই রসের কথা বললো এ, তোমার প্রতিজ্ঞা কেন এই সংসারে ভঙ্গ হলে এ, তারপরে তোর জেডের খুশি এডে জগুহি আমার দায় থাকবে না ভাবে ওয়াজেন এটা সিরা ফল তার ন দেখি আই তুই তো পানি ভরে সিরা ফল দেখি এটা সিরা ফল তাই আর ন দেখি তাসিরে বল তোর ফোয়া কিনলে দিয়ে তুই না জানো এটা হলো স্যার সংসার জ্বালা বড় জ্বালা আহা হাই আহা হাই নিচুর কালা আইয়া পিতৃঋণ সুখ করিতে জানো দালা ও ভা তুই প্রতিজ্ঞাকে ভঙ্গ করছো হো আগে ফিত্তরিন বাদ দাও নারা বঙ্গ নগরী তো ভঙ্গ করছো বঙ্গ নগরী পিতৃঋণ মাতৃর পিতৃঋণ পরিশোধ করি গেল বলে কোন উত্তম বাইরের দরকার আছে লিভির বাইরে বুঝছো না? হ্যাঁ। তারপরেও মাতৃর পিতৃর পরিশোধ করার জন্য আরে একটা সংসারে আবদ্ধ হওয়ার সাথে সাথে কত সুন্দর একটা তোমাকে পুষ্কঠিত সন্তান পেয়েছো তুমি হ্যাঁ হ্যাঁ। আরে মাতৃ কি বুঝো তো কেন দিচ্ছে মাতৃ চার অংশ পিতৃ চার অংশ আষ্ট অংশ এখন তুই রাহুল্লাহ এতটা সম্পর্ক ইয়াদের নাই নাই। এখন তুই কিলে বেমানি ওই। কিলে কইলে ওই পয়সা তুই নলে ওই যে বহি দিলে ব্যঞ্জন লইবে। বাটিব রন্ধন রাঁধিব হাড়ের মুখ নাচিব তাই হ্যাঁ। অর্থাৎ বিয়ে করিবে সংসার করিবে ববলে তাকিবে ওই। সন্তান আদি যেন নই নয়। এখন নাই সমস্যা দেখি তোমার কি ব্যাটারি সমস্যা নাকি তোর ওবারে। সমস্যা? ওই অবাদিয়াল হতানো বুঝতে হতানো তুই ফোন হলে বুঝতে বহি যদি দিলে রাহুল লইবে। নয় কেউ হ্যাঁ মাতৃঋণ পিতৃঋণ পরিশোধ মনে করতো এই তো যখন মহামায়া তাবতিংশ স্বর্গে গেল তখন সিদ্ধার্থ সপ্তম বর্ষে ভগবান বুদ্ধ সপ্তম বর্ষে তিনি যাপন করে 3 মাস ওখানে পিতৃঋণ পরিশোধ করেছিল তুমি জানো না সন্তান ওয়ালিদের ঋণ। তাই আচ্ছা যাক ভালো সেখানে। চোখ তুমি চোখের আড়াল ভাই হও ভাই কাছকি বা দূরে রও মন রে কই আমি ছিলাম তোমাকে দিলাম ওই আসলে তোমাকে দিলাম গোপা চেষ্টা করলে সিদ্ধার্থকে ফেঁসাতে পারে তবে আয়তের বালাবাইশ্বর মাইয়ে হয় হয় স্বামীর মর্যাদা না। বালা মাইছে মাইলে বাবা গা কিলে ধরো তুমি তার অধিকার আছে ধরছে রে আয় তোর নজরে কি আয় অন্য জায়গা চাই মা বালা হতা দি জামাইরে বেরানো ধরে আরেকজনের বেড়া রাত ধরে কিলা দিবে মানুষের দুয়া মাইশের সামনে তো তুই তুই যাক, আলাপ জানে অসুবিধা নাই জামাইরে বেরানো ধরে আরেকজনের বেড়া ধরবো না তুই আর লাইসেন্সারি মানুষ যাই তো তোর মতো জুম হারে তো জুম তুই যাক এখন চমৎকার হয়েছে এখন তিনি বিদায় নিবে আপনারা একটু বিদায়ের বেলা কথাগুলি শুনবেন তারপর আমরা সমর্পণ করব ওই ওই হাই বলো বুতের নাম বলো রে মোহন সুরে ত্রিভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো
মোহন সুরে অভি যথাই ভালো ব্যাকরণ তেজ যথাই হবই। ভালো উপনম হলো পুত্রের নাম বলো বতন পৈরি ওরে যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে অভি আধু পুত্রের শুভ দিনে উপনম হলো পুত্রের নাম বলো রে বতন পৈরি রইয়া দিয়ে এই শুভ দিনে ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে আদি কোথায় ছিল কে আনিল ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে ওরে কোথায় ছিল কে আনিল ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে আদি সঠিক ছিল ফলন ভুবন